ঠিক আছে। আচ্ছা, আমরা যখন ক্লাস করব, আমি তো অনেক কথা বললাম, কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু আরেকবার একটু কনফার্ম করবেন, আমার কথাগুলো শোনা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাস করব ডেইলি। আমাদের যে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ। তো আজকে আমাদের ডেট অনুযায়ী পড়েনি, আজকে শুক্রবার পড়েছে, কারণ আমাদের ডেটটা পিছানো হয়েছিল। আমি একটু অসুস্থ ছিলাম, বাট সেটার কারণে ডেটটা পিছানো হয়েছিল। সো এই জন্য আজকে ডেটটা আসলে আমাদের যে ডেইলি যে রুটিনটা সে অনুযায়ী পড়েনি। বাট আমরা নেক্সট যে উম, আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার আমাদের ক্লাস ছিল, বাট আজকে কালকের যে আগামীকালের ক্লাসটা আমরা আজকে নিচ্ছি। সো আমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে। সো আমাদের 3 দিন ক্লাস হবে, শনি সোম বুধ। সবাই মাথায় রাখবেন, দরকার পড়লে খাতায় লিখে রাখবেন। শনি সোম বুধ, ক্লাস টাইম হবে রাত 8টা। আমাদের স্টুডেন্টরা কিন্তু বারবার একই কোশ্চেন করছেন যে কখন ক্লাস হবে, কয়টায় ক্লাস হবে, বা কোন কোন বারে ক্লাস। এখন স্টুডেন্টরা যদি এই কথা বলেন, বারবার একই কোশ্চেন করেন, তাহলে জিনিসটা আসলে কেমন শোনায়? সো আপনারা একটু লিখে রাখেন আমাদের ক্লাস টাইম এবং কোন কোন বারে আমাদের ক্লাস, সেটা একটু লিখে রাখেন। আর যারা যারা ক্লাস করছেন একটু খাতা কলম নিয়ে বসবেন। আজকের ক্লাসটা আজকে থেকে আপনারা আহ, লিখবেন। প্রথম ক্লাস থেকে লেখা শুরু করবেন, প্রথম ক্লাস থেকে কি কি শিখছেন একদম শেষ পর্যন্ত লেগে থাকেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাস শেষে যখন আমরা হোমওয়ার্ক জমা দিব, তখন আমরা একটু দেখি আমাদের কোথায় আমরা হোমওয়ার্ক জমা দিব, সেই গ্রুপটা, আমাদের অফিসিয়াল গ্রুপটা একটু দেখে নি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপ, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স অফিসিয়াল গ্রুপ। এখানে আমাদের যারা স্টুডেন্টরা আছে সবাই কিন্তু এখানে হোমওয়ার্ক জমা দেয়। যারা যারা প্র্যাকটিস করে, প্র্যাকটিসের পরে যে স্ক্রিনশটগুলো আছে সবগুলো এখানে জমা দেয়। সো এখানে আপনারা ক্লাস শেষে যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, তখন স্ক্রিনশট দেবেন। সো স্ক্রিনশট দিয়ে সেই স্ক্রিনশটগুলো এখানে আপনারা পোস্ট করবেন। ডিটেলসগুলো আমি লিখে দেব, কিভাবে পোস্ট করতে হয় সব কিছু ডিটেলস এখানে আমি লিখে দেব। সো আমি এই গ্রুপের লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই একটু যদি জয়েন হয়ে থাকেন তারা হচ্ছে ভালো কথা, বাট যারা জয়েন হননি তারা একটু জয়েন হয়ে নেবেন। হ্যাঁ। আচ্ছা, সো এটা গেল হচ্ছে প্র্যাকটিসের পার্টটা গেল আমাদের। আহ, যারা স্টুডেন্টরা আছেন এখানে প্র্যাকটিসের পাশাপাশি এখানে হোমওয়ার্কগুলো জমা দেবেন, কারণ প্র্যাকটিস না করলে আপনি কখনোই ভালো কাজ করতে পারবেন না। আচ্ছা, তো আমরা এবার আসি মূল বিষয়ে, আমাদের ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশন যে বিষয়টা, সে বিষয়টা আমরা এখন আলোচনা করব। ইমেল মার্কেটিং যদি আমরা শিখতে যাই, ইমেল মার্কেটিংটা যদি আমাদের মাথায় আসে, প্রথমে কিন্তু আমাদের মাথায় আসবে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে। সো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশন। সো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আসলে অনলাইনে যে মার্কেটিংটা করা হয় তার সবগুলো মার্কেটিং মিলেই হচ্ছে কিন্তু ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো সেক্টর থাকে, যেগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকে, গুগল মার্কেটিং থাকে, ইউটিউব মার্কেটিং থাকে, ইমেল মার্কেটিং থাকে, এবং আরো অনেক এসইও আছে, আরো অনেক। সো এগুলো আবার হচ্ছে আলাদা আলাদা ভাবে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হয়। সো অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হলে দেখেন এগুলো আলাদা আলাদা বড় বড় সেক্টর। সো আপনি চাইলে যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে পারবেন।
সো ওই ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা সবাই ইমেল মার্কেটিংটা কিন্তু শিখতে এসেছি এই কোর্সটিতে। সো ডিজিটাল মার্কেটিং এর পরে কিন্তু আমাদের মাথায় আসবে তাহলে ইমেল মার্কেটিংটা কি। এখন সহজ ভাষায় যদি আমরা বলতে চাই ইমেল মার্কেটিংটা কি, ইমেল মার্কেটিংটা হলো ইমেলের মাধ্যমে এবং লিড কালেক্ট করে যে মার্কেটিংটা করা হয় সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। এটা জাস্ট একটা সিম্পল ভাবে মানে সহজ ভাষায় আমি বোঝালাম আপনাদের। তো এটা ইমেল মার্কেটিং কিন্তু একটা সহজ মনে হলেও এটা একটা বিশাল একটা সেক্টর। সো এই ইমেল মার্কেটিংটা দিন দিন কিন্তু চাহিদা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তখন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু ইমেইলের দরকার হয়, ইমেল বা জিমেল বলেন যেটা। সো ইমেইলের দরকার হয়। আর এই ইমেলের মাধ্যমেই বড় বড় প্রতিষ্ঠান বলেন, ই কমার্স বিজনেস বলেন, আপনার সবগুলো সেক্টরের যে মার্কেটিংটা যদি আপনি ইমেলের মাধ্যমে করেন সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। সো আমরা ইমেল মার্কেটিংটা যদি দেখতে যাই, আমরা একটা ই কমার্স বিজনেস, একটা হচ্ছে আহ, ফারজানা ইরা আপু একটু মিউট করেন আর হচ্ছে ভিডিওটা অফ করেন। ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ই কমার্স বিজনেসটা একটু দেখবো। সেটা হচ্ছে একটা যে কোনো একটা নিশের উপর আমরা সার্চ করব ই কমার্স বিজনেস। আচ্ছা, আমরা alibaba.com লিখি। alibaba.com কিন্তু আমাদের সবার কম বেশি সবারই পরিচিত একটা ই কমার্স সাইট। এটা আচ্ছা, এটা আসুক আমরা একটু দেখি। এটা একটা হচ্ছে ই কমার্স সাইট। তো এই ই কমার্সের যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টগুলো আমরা একটা টার্গেটেড পিপলের কাছে কিভাবে মার্কেটিং করতে পারি, সেটা অনেকভাবে মার্কেটিং করতে পারি, বাট আমরা ইমেল মার্কেটিং করব। এখন এইটা হচ্ছে, ধরেন একটা, একটু আসুক আমরা কথা বলি। আচ্ছা, এই জিন্স প্যান্টটা যদি নিয়ে কথা বলি আমরা, ঠিক আছে, এটা হচ্ছে ছেলেদের জিন্স প্যান্ট। সো এটা আমরা টার্গেট করব কাকে, সেই ছেলেদের টার্গেট করে কিন্তু মার্কেটিংটা আমাদের করতে হবে। সো এই টার্গেটেড পিপল বের করব আমরা কিভাবে, লিড আমরা কালেক্ট করব কিভাবে, সেই লিডগুলো কালেক্ট করে তাদের কাছে খুব সহজ উপায়ে একসাথে অনেকগুলো মেল যে আমরা পাঠাবো, সেন্ড করব, সেটাই হচ্ছে ইমেল মার্কেটিং। আর এই ইমেল মার্কেটিংটা হচ্ছে করতে গেলে আমাদের একটা ইমেল টেমপ্লেটের প্রয়োজন হয় বা নিউজ লেটার তৈরি করতে হয়। সেটা অনেক দেখতে অনেক সুন্দর হয়। আপনার যে কোনো একটা প্রোডাক্টের উপরে, যেমন ধরেন এই মেল মানে ছেলেদের যে জিন্সের যে এটা, এই জিন্সের উপরে আপনি একটা সুন্দর নিউজ লেটার তৈরি করবেন, পাশাপাশি টেমপ্লেট ডিজাইন করবেন, যে কোনো একটা আপনি ডিজাইন করবেন, করে যে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সবগুলো টার্গেটেড পিপলের কাছে আপনি সেন্ড করবেন একসাথে। সেটা হোক 10,000, সেটা হোক 15,000, সবগুলো একসাথে আপনি সেন্ড করতে পারবেন প্ল্যাটফর্মের, ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে। যেমন আমরা লিড কালেক্ট করব, লক্ষ লক্ষ লিডগুলো কালেক্ট করতে পারবো, ঠিক তেমনি আবার আমরা হাজার হাজার মেইলগুলো সেন্ড করতে পারবো একসাথে একটা ক্যাম্পেইনের মাধ্যমে। সো এই কাজগুলো শেখার জন্যই কিন্তু আমরা এসেছি ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশন। সো এখানে আমরা হচ্ছে ই কমার্স বিজনেস নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। এখানে আমাদের হচ্ছে অনেক মানে সেটা প্রোডাক্ট হোক, সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক, যে কোনো মার্কেটিং বিষয়ে কিন্তু আমরা এই ইমেল ব্যবহার করতে পারি। আর ইমেল ব্যবহার করে আমরা
এই ভালোভাবে মার্কেটিং করতে পারি, ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় কেন, এটা আমি একটু আপনাদের সাথে ডিটেলস কথা বলি। দেখেন, ইমেল, জিমেল কিন্তু আমাদের বাঙালিরা আমরা সচরাচর বেশি একটা ইউজ না করলেও আমরা ফ্রিল্যান্সাররা কিন্তু ভালো ইউজ করি। হ্যাঁ, আমাদের আহ, সকল কাজের জন্য কিন্তু আমাদের ইমেলটা সবার আগে কিন্তু দরকার হয়। সেটা হোক মানে যে কোনো কাজে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে সাইন আপ করতে গেলেন, তারপরে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলেন, তখন কিন্তু আপনাদের জিমেইলের দরকার হয়। সো জিমেইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিমেইলটার মাধ্যমে আমরা মার্কেটিং যখন করব, তখন কিন্তু আমাদের যে মার্কেটিংটা একটা সঠিক জায়গায় যাবে। এখন আমাদের সারা বিশ্বের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা ফেসবুক ইউজ করে না। ফেসবুক ইউজ করে না, আবার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করে না। আবার হচ্ছে ধরেন হচ্ছে অনেক সেক্টরগুলো মার্কেটিং, যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, সেগুলো সেক্টর অনেকেই অনেক সেক্টর ইউজ করে না, আবার অনেকেই সব সেক্টর ইউজ করে। এখন আমরা বাঙালিরা বেশি ব্যবহার করি ফেসবুক। সো আমাদের সামনে যে মার্কেটিংটা আসে সেগুলো আমরা ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের ফেসবুকে যে মার্কেটিং, সেটা আমরা দেখতে পারবো। সো যাই হোক, সেই এটা গেল হচ্ছে আমাদের ফেসবুকে মার্কেটিং। আর ইমেল মার্কেটিং, ইমেলটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনার সবাই ইউজ করে। এই যে একটা আপনার এই যে ই কমার্সের যে প্ল্যাটফর্মটা দেখছেন, এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইটে যারা আছে মানে সিও থেকে শুরু করে বড় বড় যে সেক্টরগুলোতে আছে, সবাই কিন্তু ইমেলটা কিন্তু মানে গুরুত্ব সহকারে তাদের যে যোগাযোগের মাধ্যম হিসেবে তারা কিন্তু জিমেলটা কিন্তু ব্যবহার করে। সো আপনি একটা প্রোডাক্ট আপনি একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের ব্যাপারে যে জানলেন, সেটার মাধ্যমে কিন্তু তারা মা- আপনার লিড কালেক্ট করে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনার কাছে পাঠালো। আবার ধরেন এখান থেকে আপনি লিড কালেক্ট করলেন, এই ই কমার্সের যারা সিও বা ম্যানেজার আছে, তাদের তাদের যে জিমেলটা আপনি কালেক্ট করলেন, তাদের কাছে সরাসরি আপনার প্রোডাক্টগুলো কিন্তু পৌঁছাতে পারবেন। সো ইমেল মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝতে পারছেন। হ্যাঁ, আরেকটা বিষয় আমি একটু দেখাই। আমরা যখন মার্কেট প্লেসে কাজ করতে যাই, তখন কিন্তু আমাদের যে ফেসবুকের লিঙ্ক বলেন, তারপর সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বলেন, এগুলো কিন্তু একটু কৌশলে আমরা সহজে কিন্তু শেয়ার করতে পারি। বা হচ্ছে আমাদের অন্যান্য কাজের সময় কিন্তু আমরা সবকিছু শেয়ার করলেও ওটা কিন্তু অ্যালার্ট অ্যালার্ট জারি করে না। বাট সবার আগে কিন্তু আমাদের অ্যালার্ট জারি করে যখনই আপনি একটা ইমেল বা জিমেল @, লিখতে যাবেন, তখনই কিন্তু তারা রেড অ্যালার্ট জারি করে, মানে ওখানে একটা রেড অ্যালার্ট দেখায় যে আপনি ইমেল এখানে শেয়ার করতে পারবেন না। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে তারা সবাই বুঝতে পারে জিমেল বা ইমেলটা কিন্তু খুবই একটা মানে পজিটিভ দিক, যেটার মাধ্যমে সে আলাদাভাবে মার্কেট প্লেসের বাইরে গিয়ে উম, সেই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ করতে পারবে। সো এই জন্য কিন্তু মার্কেট প্লেসগুলোতে জিমেল বা ইমেল সেটা কিন্তু সাপোর্ট করে না, তারা এই বিষয়টা কিন্তু খুবই কঠোর। সো ইমেল এবং জিমেলটা আমাদের দেশে সচরাচর আপনি দেখবেন যে গুরুত্ব না পেলেও অন্যান্য যে ফরেন কান্ট্রিগুলো আছে, আমাদের ক্লায়েন্টগুলো আছে, সবাই কিন্তু এই ইমেল বা জিমেলটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখে। কারণ তাদের প্রত্যেকটা শিডিউল বলেন, প্রত্যেকটা কাজ বলেন, প্রত্যেকটা অফিস টাইমের যে মানে অফিস টাইমগুলোতে তারা সব সময় কিন্তু এই ইমেলের মাধ্যমে কিন্তু ইমেলটা ওপেন রাখে সব সময়। সো তখন যদি আপনি এখন তাকে টার্গেট করে যদি আপনি মার্কেটিংটা করেন, তাহলে কিন্তু আপনার পণ্যটা তার কাছে সরাসরি কিন্তু পৌঁছাতে পারবেন। সো বুঝতেই পারছেন আমাদের ইমেল মার্কেটিংটা কতটা
জরুরি, বা আমরা ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো খুব সহজে কিন্তু পৌঁছাতে পারবো। তাহলে ইমেল মার্কেটিংটা যদি আমরা করি, দেখেন, আচ্ছা আমরা একটু দেখি এখানে হচ্ছে আমাদের কিছু যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই প্ল্যাটফর্মের কিছু মেল কিন্তু এখানে এসে জমা হয়ে আছে। হ্যাঁ, সো এই এই জমাগুলো হয়ে আছে কেন? এটা কিন্তু ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু এখানে এসেছে। এখানে দেখেন, এখানে আপডেট আছে, সোশ্যাল আছে, প্রমোশন আছে এবং প্রাইমারি আছে। সো আমাদের ইমেল প্ল্যাটফর্মের উপর নির্ভর করবে আমাদের কোন সেক্টরে এসে এখানে আমরা মেইলগুলো পাঠাতে পারবো। সো এইগুলো আমরা সবকিছু ডিটেলস শিখবো, কিভাবে আমরা ইনবক্সে প্রাইমারি পাঠাতে পারি, প্রমোশনে পাঠাতে পারি, সোশ্যালে পাঠাতে পারি। সোশ্যালগুলো হচ্ছে আমাদের সোশ্যাল নিয়ে আর কি। সো আপডেটসে পাঠাতে পারি, এগুলো সবকিছু আমরা ক্লাসে আস্তে আস্তে শিখবো। তারপরে আমরা দেখেন, আমরা যদি যে কোনো একটা ইমেল আমরা ওপেন করি, দেখেন, আচ্ছা তার আগে আমি একটু কনফার্ম হই আমার ক্লাসটা আসলে কন্টিনিউ শোনা যাচ্ছে কিনা, নাকি আমি একা একাই কথা বলছি, একটু কনফার্ম করেন, একটু মেসেজ দেন সবাই, একটু শোনা যাচ্ছে নাকি একটু মেসেজ দেন সবাই। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, আমি একটা মেল কিন্তু ওপেন করলাম, এটা একটা ফ্রি পিক একটা ওয়েবসাইট থেকে এসেছে, যেটা একটা সিম্পল একটা ডিজাইনের মাধ্যমে আমাকে কিন্তু মেল করেছে। হ্যাঁ, সো এই মেলটা করেছে তার জন্য সে একটা টেমপ্লেট ডিজাইন করেছে। এই টেমপ্লেটের মাধ্যমে তারা একটা নিউজ আমার সাথে শেয়ার করেছে। দেখেন এখানে ফ্রি পিকের লোগো দিয়েছে এবং এখানে কিছু অপশনগুলো রেখেছে। এই যে ফুল নিউজ লেটারটা দেখেন, এটা হচ্ছে ফুটার বলে। এই যে তাদের আপডেট যে সাবজেক্টগুলো আমার কাছে পৌঁছানোর জন্য এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে কিন্তু তারা এটা আমার কাছে মার্কেটিং করেছে ইমেইলের মাধ্যমে। সো দেখেন এটা একটা গেল। এখানে দেখেন সবগুলোই কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাকে সবাই কিন্তু ইমেল ইমেল মানে মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আমাকে পাঠিয়েছে। সো আমি আরো কিছু দেখাই। এই যে আমি যেহেতু এখানে একটা জবের একটা সেক্টরে অ্যাপ্লাই করে রাখছিলাম, সো তারা আরো কিছু জব মানে জবে অ্যাপ্লাই করার জন্য আমাকে মেইল করেছে। দেখেন লিঙ্কডইন থেকে এটা এটা কিন্তু একটা টেমপ্লেটের মাধ্যমে সে আমার কাছে এই যে নিউজটা, এই নিউজটা কিন্তু পাঠিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে। সো দেখেন এইরকম হাজার হাজার মেল কিন্তু আমাকে পাঠিয়েছে ইমেল মার্কেটিং। এই যে ডিজাইনগুলো দেখেন, এটাকে হচ্ছে টেমপ্লেট বা নিউজ লেটার বলে। দেখেন এটা একটা টেমপ্লেট ডিজাইন। দেখেন এটা হচ্ছে পিক্সাভে থেকে এসেছে। পিক্সাভে থেকে নিউ ইয়ারের যে রিভিউটা আছে, 2023-এর যে নিউ ইয়ার ইন রিভিউ, তার যে তাদের যে আহ, এই এই নিউজটা সবার কাছে পৌঁছাচ্ছে, এটা কিন্তু শুধু আমাকে দিচ্ছে না, এটা সবার কাছে। আমি যেহেতু এখানকার পিক্সাভের সদস্য, সো আমি কিন্তু একটা মেইলের মাধ্যমে এখানে সাইন আপ করেছি। আর সাইন আপ করার জন্য আমার মেইলটা কিন্তু ওদের কাছে জমা হয়েছে, এটা সারা জীবনই থাকবে। আমার এই জিমেলটা যত দিন থাকবে তাদের কাছে এই জিমেলটা কিন্তু সারা জীবনই তাদের কাছে জমা থাকবে। সো এখানে তারা এই অফারগুলো, তাদের যে কোনো অফার বলেন, যে কোনো কিছু বলেন, সব কিছুই কিন্তু এখানে তারা সব সময় পাঠাবে। এটা ডেলি হোক, এটা মান্থলি হোক, এটা নিউ ইয়ার ভিত্তিক হোক, সব সময় তাদের অফারগুলো আমার কাছে সেন্ড করবে। যেহেতু আমি সাইন আপ করেছি, আমার মেইলগুলো তার কাছে জমা হয়েছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু একটা ফুল একটা টেমপ্লেট ডিজাইন। সো এই টেমপ্লেট ডিজাইনগুলো দেখেন, এই যে এই টেমপ্লেট ডিজাইনগুলো আমরা সব কিছু ক্লাসে শিখবো। এই যে এই সবগুলো টেমপ্লেট ডিজাইন বলেন, নিউজ লেটার বলেন, এবং এইচটিএমএল এর মাধ্যমে কিভাবে টেমপ্লেট ডিজাইন বলেন, সবকিছু আমরা আস্তে আস্তে ডিজাইনে ক্লাসে শিখবো। তাহলে এখানে সবগুলো কিন্তু আমাদের দেখেন, সবাই কিন্তু ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমাদের কাছে এই নিউজগুলো, এই মার্কেটিংগুলো করেছে।
ঠিক আছে? শুধু আমার না, আপনারা একটু চেষ্টা করেন, দেখেন আপনারা জিমেইলটা খোলেন, আপনারা যে যে সেক্টরগুলোতে সাইন আপ করেছেন সবগুলোই কিন্তু আপনারা ওইখান থেকে প্রতিদিন, প্রতিদিন না হোক 2 দিন পর পরই একটা করে মেল পাবেন। তারা কিন্তু এগুলো ইমেল মার্কেটিং করেছে। এখন কথা হলো, দেখেন লিঙ্কডইন কিন্তু ইমেল মার্কেটিং করেছে, ঠিক আছে? এই লিঙ্কডইন কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু স্পন্সর করতে পারবে না। লিঙ্কডইন কি পারবে আমাদের এই ফেসবুকে স্পন্সর করতে? পারবে না কিন্তু, হ্যাঁ। আমাদের কিন্তু লিঙ্কডইনের বিষয়ে আমরা যে এই তথ্যগুলো ইমেইলের মাধ্যমে পাচ্ছি, সেগুলো কিন্তু আমরা ফেসবুকে পাবো না। ফেসবুকে পাবো না, আবার হচ্ছে বলেন ইনস্টাগ্রামে কিন্তু আমরা পাবো না। আমরা যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রাম এগুলো বেশি ইউজ করি, তাহলে কিন্তু আমাদের যে লিঙ্কডইনের বিষয়গুলো আমাদের এখানে আসার দরকার ছিল, যে এখানে আমরা সবাই অ্যাক্টিভ আছি, তাহলে কিন্তু আমাদের এখানে দরকার ছিল। বাট এগুলো কিন্তু আমরা এই এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা পাবো না, আমরা দেখবো না। তাহলে আমরা সব কিছু তথ্য আমরা কিভাবে পাবো? আমরা এখানে পাবো। আমাদের জিমেল বলেন, ইমেল বলেন, সেখানে কিন্তু আমরা সব কিছুর তথ্য পাবো। এখানে লিঙ্কডইনের জন্য মেইল পাবো, তারপরে ইনস্টাগ্রামের জন্য, এই যে ইনস্টাগ্রামের জন্য এই যে এই তথ্যগুলো পাবো, এই মার্কেটিংগুলো পাবো। তারপরে দেখেন আরো আছে, এই যে বিহেন্স, এগুলো কিন্তু আমরা ফেসবুকে বা কোথাও কিন্তু আমরা মার্কেটিং গুলো দেখতে পারবো না। আমাদের অ্যাড বলেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা শুধুমাত্র আমাদের জিমেইলে পাবো এই সব, সকল প্ল্যাটফর্মের একসাথে আমরা এই জিমেইলের মাধ্যমে পাবো। সো ইমেল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, এবং ইমেল মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ একটা স্কিল, ঠিক আছে? এটা সবারই জানা প্রয়োজন। সেটা হোক আপনি যে কোনো কাজে থাকেন না কেন, যে কোনো স্কিলে, যে কোনো কাজে নিয়ে মানে নিযুক্ত থাকেন না কেন, আপনার ইমেল মার্কেটিংটা জানা যদি থাকে, আপনার কাজ আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। কারণ আপনার, ধরুন আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, এখন আপনি একটা মার্কেটিং করবেন। এখন মার্কেটিং করতে গেলে আমি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে আমি যদি ফেসবুকে একটা স্পন্সর করি, তাহলে আম, আমার যে অ্যাডটা, মানে আমার আমার আমি যে অ্যাডটা রান করব, সেটা কিন্তু অনেকে স্কিপ করে যাবে, কেউ কিন্তু দেখবে না, ঠিক আছে? তাহলে এই এগুলো কিন্তু আমরা দেখতে পারবো, আমরা স্কিপ করে যাব যে এটা কি, গ্রাফিক ডিজাইনার আবার অ্যাড দিয়েছে, এগুলো দেখলাম না। বাট আমরা যদি একটা আমাদের টার্গেটেড পিপলের কাছে আমাদের সার্ভিস দিয়ে, আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইটের সুন্দর সুন্দর পোর্টফোলিওর ইমেজ দিয়ে একটা সুন্দর একটা টেমপ্লেট ডিজাইন করে আমরা যদি ইমেল মার্কেটিং করি, তাহলে সেটা কিন্তু আমাদের 100% না আসলেও 90-98% কিন্তু আমাদের মানে রেসপন্স আসা পসিবিলিটি আছে। এটা আমি নিজে কিন্তু প্রমাণ প্রমাণ কারণ আমি অনেক মার্কেটিং করেছি, ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমি আউট অফ মার্কেট প্লেসে আমি কাজ করছি, আমি ক্লায়েন্টের কাজ করছি, আমি আমার কাজ করছি। সো শুধু যে ক্লায়েন্টের কাজ করছি তা না, আমার নিজের জন্য কিন্তু আমি ইমেল মার্কেটিং করছি। সো ইমেল মার্কেটিংটা কিন্তু আমাদের সবার জানা প্রয়োজন। আমরা যারা ফ্রিল্যান্সিং করছি, তাদের জন্য ইমেল মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। এখন আপনারা বলতে পারেন যে ইমেল মার্কেটিং তো এখন দেখা যাচ্ছে যে অনেক সহজ, অনেক মানে অনেক সব জায়গায় পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, ছোটখাটো কোর্সগুলোতে পাওয়া যাচ্ছে। এখন আমি ওইভাবেও শিখতে পারি। আসলে কি, সব জায়গায় আপনি সব কিছু পাবেন না। এখন আমরা যে কোর্সটাতে শেখাবো সেটা একদম অ্যাডভান্স, বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সব কিছু শেখাবো। ইমেল, জিমেইলের যাবতীয় সব কিছু, জিমেইলের
প্ল্যাটফর্মগুলো আছে, ইমেল মার্কেটিং করতে হয় কিভাবে, প্ল্যাটফর্মগুলো শিখবো, প্ল্যাটফর্মগুলো চিনবো, টেমপ্লেট ডিজাইন কিভাবে করতে হয় সেগুলো শিখবো, সেগুলো ইউজ করতে হয় কিভাবে, সেগুলো ফরওয়ার্ড করতে হয় কিভাবে, শেয়ার করতে হয় কিভাবে, এবং লিড, লক্ষ লক্ষ লিড আমরা কালেক্ট করব কিভাবে, সব কিছু কিন্তু আমরা একসাথে একটা কোর্সে শিখবো। একে একে আমরা সব কিছু শিখবো। যারা একদম নিউ তাদেরও কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ আমরা বেসিক থেকে হাতে কলমে সবকিছু শেখাবো, একদম প্রাইমারি স্কুল থেকে যেমন সরেও সরে শিখে সেইভাবে আমরা শেখাবো। সো এখানে আমাদের ইমেল মার্কেটিং ও লিড জেনারেশনটা দেখেন। ঠিক আছে, সো এখানে আমরা যে আমাদের ওয়েবসাইটে একটু দেখেন, ওয়েবসাইটে আমরা হচ্ছে যে বিষয়গুলো শিখবো সেগুলো হচ্ছে আমাদের যে স্টুডেন্টগুলো আছেন তারা একটু ফ্রি টাইমে এইগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, কারণ এগুলো একটু না দেখলেও সমস্যা নেই, কারণ আমি প্রথম থেকে একদম একটু একটু করে শেখাবো। সো এগুলো হচ্ছে আমি যারা হচ্ছে লাইভ দেখছেন তাদের সুবিধার জন্য আমি একটু এই বিষয়গুলো আবার একটু এক্সপ্লেন করব, ঠিক আছে? সো যার কারণে ইমেল মার্কেটিংটা, ইমেল মার্কেটিং ও লিড জেনারেশন নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা একটু দেখি আরেকটা, যে কোনো একটা ওয়েবসাইট আরেকটা একটু বের করি। সেটা হচ্ছে উম, আমাদের daraz.com বের করি। আচ্ছা, daraz.com-এ আসলাম। এখানে আমি আরেকটা একটু ওয়েবসাইট দেখা, যেখানে হচ্ছে পপ আপ ফর্মটা আমাদের সামনে আসে। হ্যাঁ, একটা যে কোনো একটা ওয়েবসাইট একটু বের করি দেখি। পপ পপ আপ ফর্মটা আসছে না এখানে। আচ্ছা, এই দেখেন এখানে যে কোনো আপনারা অফার যখন আহ, মানে ওয়েবসাইট অফার যখন দেবে, তখন এই অফারের উপর নির্ভর করে যে যে প্রোডাক্টের উপর আপনি অফার দিচ্ছেন সেই প্রোডাক্টের উপরে আপনি একটা ডিজাইন করে, সুন্দর ডিজাইন করে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন আপনার টার্গেটেড পিপলের উপরে। এখন টার্গেটেড পিপলগুলো কিভাবে আমরা টার্গেট করব সেটাও আমরা কোর্সে শিখবো আস্তে আস্তে। টার্গেটেড পিপলগুলোকে আমরা টার্গেট করে সেগুলোর ওপরে আমরা মার্কেটিং করব। সো একে একে আমরা সব কিছু শিখব। আচ্ছা, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। পপ আপ ফর্ম ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে সামনে একটা পপ আপ ফর্মটা আসে, ওইটা একটু দেখাতে চাচ্ছি। আচ্ছা, কারো কি কোনো ওয়েবসাইট চেনা আছে একটু যদি বলতেন? আচ্ছা, যে কোনো একটা টি শার্ট লিখিয়ে দেখি। আচ্ছা, আর যে কোনো ওয়েবসাইটে আমরা ভিজিট করছি সেটা আসলে পপ আপ ফর্মটা পাচ্ছি না আমরা। অনেকে হয়তো দেখতে পাবো এটা আসলে ভিজিট করার সাথে সাথে এই মানে আমাদের সামনে একটা পপ আপ ফর্ম মানে শো করে আর কি। সেটা হচ্ছে আপনাকে সাইন আপ করতে বলে। আপনাকে ইমেল দিয়ে, ইউজার নেম দিয়ে
সাইন আপ করতে বলে, সেটা যদি আপনি সাইন আপ করেন, আপনার মেইলটা কিন্তু তাদের কাছে জমা হয়ে যায়। হ্যাঁ, সো ক্লায়েন্টরা কিন্তু আপনার কাছে আসবে ওই পপ আপ ফর্মের জন্য, শুধুমাত্র ওই পপ আপ ফর্মের জন্য কিন্তু আপনার কাছে ক্লায়েন্ট আসতে পারে। যে আমার ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম, এবং সেটা আমার সাথে আমাকে ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্মের সাথে একটু ইন্টিগ্রেশন করে দাও। তো এটার জন্য কত মানে চার্জ রাখবে সেটাও কিন্তু সে বলবে। সো ইমেল মার্কেটিং এ শুধু যে ইমেল মার্কেটিং সেটার কাজ নয়, অনেক কাজ আছে। সো ওই কাজগুলো আমরা একটু দেখব। আমরা একটু ফাইবারে যাই, fiverr.com এ যাই। প্রথমে ওই পপ আপ ফর্মটা নিয়ে আমরা একটু দেখি। আমরা ইমেল মার্কেটিংটা তো দেখবোই, লিড জেনারেশনটা দেখবোই, পপ আপ ফর্মটা দেখি। আচ্ছা, এই যে পপ আপ ফর্মটা দেখেন। সবাই কি ক্লাসে আছেন নাকি? শোনা যাচ্ছে আমার কথাগুলো? একটু লিখে জানান একটু। আহ, সবসময়। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এইটা হচ্ছে পপ আপ ফর্ম। হ্যাঁ, এই যে পপ আপ ফর্ম ফর্ম সো এই ফর্মটা আমাদের ওয়েবসাইটে যখনই আমরা নিউ ভিজিট করি তখনই এই ফর্মটা সামনে আসে। তো সেখানে আপনাকে সাইন আপ করতে বলবে, একটা ইমেল দিতে বলবে, একটা নেম দিতে বলবে, তারপর তাকে আপনাকে সাইন আপ করতে বলবে। এখন এই পপ আপ ফর্মটা আসে কোথায় থেকে? এই পপ আপ ফর্মটা আসে ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো থেকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে হবে। সো কানেক্ট করে দেওয়ার পরে সেখানে আপনি যখন ইমেল দিয়ে সাইন আপ করবেন, তখন কিন্তু আপনার ইমেল নেম এবং যদি ফোন নাম্বারটাও দেন, সবগুলো কিন্তু ওই ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলোতে গিয়ে কিন্তু জমা হবে। সো এইটার জন্য কিন্তু আলাদা একটা চার্জ আছে দেখেন। শুধু পপ আপ, এই যে পপ আপ ফর্ম দিয়ে কিন্তু আপনি একটা কাজ করতে পারবেন। আপনি এখানে জাস্ট পপ আপ ফর্ম দিয়ে কিন্তু একটা গিগ দিয়েছে দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। দেখেন, ইমেল মার্কেটিং এ শুধু যে ইমেল মার্কেটিং করলেন, লিড কালেক্ট করলেন, এটা দিয়ে ইনকাম করবেন তা না, কিন্তু অনেক এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন। তার মধ্যে কিন্তু এই যে এইটা একটা দেখেন, এই যে বেসিক, সে একটা একটা পপ আপ কন্টাক্ট সাইন আপ ফর্ম, সেটা কিন্তু আবার আছে দেখেন রেসপন্সিভ ডিজাইন। এটা কিন্তু ডিজাইন করে দিতে হবে। আপনারা কিভাবে ডিজাইন করবেন সেটা আমি শিখাই দিব। হ্যাঁ, দেন কন্টেন্ট আপলোড, তারপরে ওয়ান প্লাগ ইন এক্সটেনশন, ওয়ান পেজ। সো এগুলো আমরা সব কিছুই এই কোর্সে শেখাবো। তার জন্য দেখেন সে নেবে 2 days ডেলিভারি, $30। স্ট্যান্ডার্ড যদি দেখি, দেখেন স্ট্যান্ডার্ড হচ্ছে রেসপন্সিভ কন্টেন্ট আপলোড, এটা সে দেবে মাত্র দুইটা হচ্ছে সার্ভিস, সে $35 দেবে। স্ট্যান্ডার্ড কাস্টম পপ আপ ফর্ম, এটা হচ্ছে কাস্টম, সে নিজে তৈরি করে দেবে। আর বেসিক যেটা সেটা হচ্ছে প্লাগ ইনের মাধ্যমে ডিজাইন করা যায়। প্রিমিয়ামটা দেখেন, প্রিমিয়ামটা আবার দেখেন কাস্টম পপ আপ ফর্ম প্লাস ইন্টিগ্রেশন। এটা হচ্ছে আপনার পপ আপ ফর্ম ডিজাইন করে দিবে, পাশাপাশি আপনার ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর সাথে ইন্টিগ্রেশন করে দিবে। সো এটার জন্য সে নেবে হচ্ছে $40। এটা একদম সিম্পল কাজ না, আবার একদম কঠিন কাজও না। সো আপনি চাইলে জাস্ট এইটুকু দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, যে একটা গিগ দিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন এই সিম্পল এই একটা একটা কাজ দিয়ে।
সো ইমেল মার্কেটিং এর এই একটা কাজ কিন্তু বের হলো। এর মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে যেগুলো আমরা অনেকেই জানি না। এখন বাজারে অনেক মার্কেটিং এর, ইমেল মার্কেটিং অনেক কোর্স আসছে, অনেক কিছু আমাদের সামনে পড়ছে। আমরা দেখা যাচ্ছে 50 টাকায় 100 টাকায় কোর্স পাচ্ছি। আবার হচ্ছে যারা চুরি করার কোর্স পাচ্ছেন, সেগুলো দিয়ে আসলে কিছুই শিখতে পারবেন না, ওখানে কিছু নাই তো। এখন এগুলো যেগুলো আছে আপনারা যারা দেখছেন, যারা এখন ক্লাসগুলো দেখছেন, তারা কি এগুলো জানতেন? এগুলো কিন্তু জানতেন না। দেখেন, এগুলো কিন্তু আরো অনেক কিছু আছে যারা আমরা ক্লাসে আস্তে আস্তে শিখব। ঠিক আছে, এবার এটা গেল, পপ আপ ফর্মটা গেল, এবার আমরা টেমপ্লেট ডিজাইনটা দেখি। আচ্ছা, দেখেন টেমপ্লেট ডিজাইন যদি আমি এখানে সার্চ করি, আবার যদি গুগলে সার্চ করি, আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আমরা দেখতে পাবো। আমার লাইফে আমার প্রথম যে কাজ শুরু হয় সেটা হচ্ছে টেমপ্লেট ডিজাইন দিয়ে। টেমপ্লেট ডিজাইন করে আমি এক একটা ডিজাইনে $100, $200, সর্বোচ্চ আমি $300 পর্যন্ত একটা টেমপ্লেট ডিজাইনে কিন্তু নিয়েছি। সেটা কিন্তু গ্রাফিক ডিজাইন কিন্তু না, সেটা আমি ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো মাধ্যমে। সো ওইটা আপনার ভাববেন না যে আবার গ্রাফিক ডিজাইন শেখা লাগবে কিনা। গ্রাফিক ডিজাইন শেখা লাগবে না, এটা হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর মাধ্যমে একটা প্ল্যাটফর্মের, ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো আছে, মেল সিম বলেন, ক্লাবিও বলেন, তারপরে হচ্ছে আরো যে প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা শিখবো। খুব সহজ। আবার যদি আপনি প্র্যাকটিস না করেন সেগুলো কঠিন হয়ে যাবে। যদি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে না দেখেন, না প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। আর যদি আমাকে ফলো করেন, আমার কথা মতো চলেন, 5টা মাস যদি আমার কথা মতো চলেন, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো সবগুলোই সহজ হবে। দেখেন এই যে টেমপ্লেটগুলো ডিজাইন দেখেন, এটা হচ্ছে বিজনেস টেমপ্লেট। এটা, এই টেমপ্লেটটা কিন্তু ডিজাইন করেছে। সো এই ডিজাইনগুলো আমরা প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্মগুলো আছে, এই ডিজাইনগুলো আমরা করতে পারবো। অনেক সময় দেখা যায় কি, ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে, আমরা ইমেল লিখে, সরি, টেমপ্লেট ডিজাইন শুধু দিয়েছে যার কারণে গ্রাফিক ডিজাইনের মতো মনে হচ্ছে, আবার অনেকে ভয় পেয়ে যেতে পারেন। ইমেল টেমপ্লেট ডিজাইন লিখে, এই যে এটা আসছে হচ্ছে আসল ইমেল টেমপ্লেট ডিজাইন। সো এই ইমেল টেমপ্লেট ডিজাইনগুলো দেখা যায় কি, অনেক সময় প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলো আপনার ক্লায়েন্ট একটা স্যাম্পল দিয়ে দেয়। সো ওই স্যাম্পল অনুযায়ী আপনার ডিজাইন করতে পারবেন না। সো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এইচটিএমএল এর টেমপ্লেটটা শেখাবো, যেন আপনি নিজের মতো করে যে কোনো ডিজাইন আপনি সহজভাবে করতে পারেন। সো এটা আমরা কোর্সে শিখবো আস্তে আস্তে আপনাদের সুবিধার জন্য। এই যে এটা কিন্তু ইমেল মার্কেটিং এর জন্য টেমপ্লেট ডিজাইন করেছে। একটু সবাই দেখবেন ইমেল টেমপ্লেট ডিজাইনগুলো দেখতে কেমন, দেখেন। এই যেটা ই কমার্সের বিজনেসের জন্য ডিজাইন করেছে। এই যে একদিন আমার পোর্টফোলিওগুলো দেখাবো, আমার পোর্টফোলিওগুলো, ক্লায়েন্টের যত কাজ আছে আমি সবগুলো একটা ফ্লিকারে আমি অ্যাড রেখেছি, সে সব কিছু দেখাবো আপনাদের ক্লাসে আস্তে আস্তে সব দেখাবো। এটা আমার খুবই ফেভারিট একটা কাজ, ইমেল টেমপ্লেট ডিজাইন। আমি প্রথমটা শুরু করি ইমেল টেমপ্লেট ডিজাইন দিয়ে। সো এই ডিজাইন, শুধু ডিজাইন করতে করতে এখানে এতটা এক্সপার্ট হয়ে গেছিলাম যে আমি যে ওয়েবসাইটটা দেখি সেটাই বুঝতে পারি যে এটার জন্য কিভাবে টেমপ্লেটটা ডিজাইন করতে হয়। মানে ওয়েবসাইট দেখলে আমার মাথার মধ্যে অটোমেটিক চলে আসতো যে ডিজাইনটা আসলে কেমন হবে, এই প্রোডাক্টের উপরে ডিজাইনগুলো কেমন হওয়া উচিত। আচ্ছা, একটু আসুক, আমরা একটু ওয়েট করি। সবাই ভালোভাবে দেখতে পাচ্ছেন তো?
আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে গেট রেসপন্স। এটা হচ্ছে আপনার একটা ইমেল মার্কেটিং এর যে প্ল্যাটফর্ম। এই যে এখানে দেখেন, এখানে টেমপ্লেটের ডিজাইন গুলো আছে, এই যে কোডিং দিয়ে করা হয়েছে। আচ্ছা, আমরা যে টেমপ্লেটটা ডিজাইন দেখতে চাইলাম সেটা আসলে আসতে অনেক সময় করছে, আমরা এটা বাদ দিই। এই যে এইটা একটু সেভ দিই, সেভ দিয়ে আমরা একটু দেখি, হ্যাঁ, জুম করে দেখি। আচ্ছা, রেজলিউশনটা আসলে ভালো হচ্ছে না। তারপর দেখি, দেখেন এটা কিন্তু ব্ল্যাক ফ্রাইডের উপরে একটা টেমপ্লেট ডিজাইন করেছে। তাদের ব্ল্যাক ফ্রাইডের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো তারা অফার করছে, 40% অফারগুলো, সেই প্রোডাক্টগুলো দিয়ে কিছু কন্টেন্ট দিয়েছে। দেখেন কিছু প্রোডাক্ট আছে 40% অফার দিয়েছে, কিছু আছে 60% অফার দিয়েছে। সো এখানে দেখেন সবগুলো প্রোডাক্ট সে দিয়েছে এবং এর নিচে কন্টাক্ট ইনফরমেশন দিয়েছে। এই যে এটা ফুটার বলে, সো এটা ফুটারে সব কন্টাক্ট ইনফরমেশন গুলো দিতে হয়। আর এখানে হচ্ছে হেডার আছে, ফুটার আছে, বডি আছে, এগুলো আমরা ডিজাইন, এইভাবে সবগুলো ডিজাইন আমরা শিখবো। সো এগুলো আমরা ক্লাসে শিখবো। এই ক্লাসগুলো অনেক মজার হবে, টেমপ্লেট ডিজাইনগুলো আপনার অনেক, যখন শিখবেন তখন অনেক মজার ক্লাস হবে। সো এই এই টেমপ্লেটের ডিজাইনের মাধ্যমে আপনি জাস্ট, আপনি যদি চান শুধু টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করবেন সেটাও পারবেন। তার জন্য দেখেন টেমপ্লেট ডিজাইন, দেখেন আই উইল ডিজাইন রেসপন্সিভ ইমেল টেমপ্লেট ডিজাইন। সে কিন্তু একটা টপ রেটেড সেলার। সে ইমেল টেমপ্লেট, শুধুমাত্র ইমেল টেমপ্লেট দিচ্ছে, দেখেন সে কত রাখছে। দেখেন রেসপন্সিভ, 2 days ডেলিভারি, মোর ফিচার, পিডিএফ টু এইচটিএমএল, এগুলো ফাইল হচ্ছে দেওয়া যায়। এইটা হচ্ছে ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে আমরা পিডিএফ আকারে দিতে পারবো, এইচটিএমএল ফাইলও আবার দিতে পারবো। সো এখানে দেখেন মাত্র 1 ডিজাইন ইমেল, 3 ডিজাইন সেকশন এবং রেসপন্সিভ ডিজাইন। এটা সেকশন, এগুলো সবকিছু আমরা ক্লাসে আস্তে আস্তে শিখবো এগুলো আসলে কি। সেকশনগুলো রেসপন্সিভ কিভাবে করতে হয়, কনভার্ট টু এইচটিএমএল সিএসএস এগুলো কিভাবে করতে হয়, এডিটেবল ইমেল টেমপ্লেট কিভাবে করতে হয়, ইমেল সেট আপ করতে হয় কিভাবে, এগুলো আমরা সব কিছু শিখবো ক্লাসে। ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক দিচ্ছে মাত্র, দেখেন $50, স্ট্যান্ডার্ড দিচ্ছে $70, প্রিমিয়াম দিচ্ছে সে $90, শুধুমাত্র এই টেমপ্লেট ডিজাইন করে সে এই বড় একটা অ্যামাউন্টের কিন্তু কাজ করে যাচ্ছে। এখন আপনারা কিন্তু, অনেক কাজ আছে যেগুলো অনেক কঠিন কাজ, অনেক কিছু করার পরে দেখা যাচ্ছে আপনার ছোট্টখাটো একটা অ্যামাউন্ট আসছে। বাট আপনি জাস্ট একটা টেমপ্লেট ডিজাইন করে কিন্তু এই ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারছেন। এখন টেমপ্লেট ডিজাইনটা শুধু ভালোভাবে যদি রপ্ত করতে পারেন, আপনি টেমপ্লেট ডিজাইন নিয়েও কাজ করতে পারবেন। এবার আসি, আমাদের হচ্ছে আরো আছে যেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের সাথে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো ট্র্যাকিং করতে হয়, সেগুলোও করা যায়। আবার হচ্ছে আপনার ইমেল সিম্পের সাথে বা ইমেল মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে ইমেল কালেক্ট করতে পারবেন। সেই কালেক্ট করে আপনি আবার সেগুলোর উপর মার্কেটিং করতে পারবেন। এখন আপনাকে হায়ার করতে পারে বিভিন্ন উপায়ে, আপনার ক্লায়েন্ট বিভিন্ন উপায়ে আপনাকে হায়ার করতে পারে। সেটা ইমেল টেমপ্লেট ডিজাইন হতে পারে, ক্যাম্পেইনের জন্য, লিড কালেকশনের জন্য, পপ আপ ফর্মের জন্য ডিজাইন করতে পারে। আবার হচ্ছে অনেক অনেক সিস্টেমে আপনাকে হায়ার করবে ক্লায়েন্ট, যেগুলো ক্লায়েন্ট জানে না। ঠিক আছে। সো ইমেল টেমপ্লেট, ইমেল মার্কেটিং এর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পাবো। এটা আমরা শুধু ফাইবারে না, আমরা আপওয়ার্কেও কাজ করতে পারবো, আপওয়ার্কেও হিউজ পরিমাণের কাজ আছে। আবার আউট অফ মার্কেট প্লেসে যদি বলি, সেটা কথা নাই বললাম, সেটা আপনি হিউজ পরিমাণে কাজ করতে পারবেন ইমেল মার্কেটিং করে। ঠিক আছে। সুন্দর করে নিজের পোর্টফোলিওগুলো অ্যাড করবেন, পাশাপাশি নিজের কন্টেন্টগুলো বসিয়ে আপনি ইমেল সেন্ড করবেন একসাথে অনেকগুলো টার্গেটেড পিপলের কাছে। সো আমরা সেগুলো ক্লাসে শিখবো। ঠিক আছে। এবার হচ্ছে আমি আমাদের ক্লাসে কি কি শেখাবো সেগুলো একটু দেখাই। ইমেল মার্কেটিংটা হচ্ছে আমরা কেন শিখবো এগুলো নিয়ে আলোচনা করব তো আছেই। ইমেল মার্কেটিং এর গুরুত্বটাও আমরা শিখবো। তারপরে হচ্ছে দেখেন সেলস ফানেল কি,
ইমেল মার্কেটিং এর ভূমিকা এগুলা থাকবে। তারপরে পেইড ইমেল মার্কেটিং এবং ফ্রি ধারণা সবগুলোই আমরা এগুলো থিওরিটিক্যাল দেখব। সো এটা হচ্ছে আমরা ডিসকাস অ্যাবাউট ইমেল মার্কেটিং, ঠিক আছে। আর লিড জেনারেশনে যেটা দেখব, আচ্ছা আমি আবার একটু কনফার্ম করি সবাই কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন, একটু একটু মেসেজ দিয়েন। আমরা সবার সাথে পরিচিত হব, আগে আমরা ক্লাসটা শেষ করি, হ্যাঁ, তারপর আমরা সবার সাথে পরিচিত হব। ঠিক আছে, তাহলে আমরা লিড জেনারেশনের মধ্যে দেখেন, লিড জেনারেশনের মধ্যে কিন্তু অনেক কিছু পাচ্ছেন। তার মধ্যে দেখেন এই যে স্ক্রাব ডট আইও, এগুলো জুম ইনফো ডট সার্চ, অনেকগুলো টুলসের মাধ্যমে আমরা লিড জেনারেশন করতে পারবো, ঠিক আছে। লিঙ্কডইনের মাধ্যমে কিন্তু লিড জেনারেশন করতে পারবো, অ্যাপোলো ডট আইও, এগুলো সব কিছু আমরা লিড জেনারেশন এই টুলসের মাধ্যমে কিন্তু সবকিছু শিখতে পারবো। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন লিড জেনারেশনের মধ্যে কিন্তু আমরা একটা টুলস নয়, আমরা হাজার অনেকগুলো টুলস কিন্তু শিখতে পারবো, যেগুলো দিয়ে ক্লায়েন্টের কাজ করতে পারবো। এখন আমরা যদি একটা মাত্র টুলস শিখি, দেখা যাবে অন্য একটা ক্লায়েন্ট আসলো, সে হচ্ছে হান্টার ডট আইও, এই টুলসটা সে দিয়ে আপনাকে হায়ার করতে চাচ্ছে, সে এই টুলসটার মাধ্যমে আপনাকে দিয়ে কাজ করতে চাচ্ছে। এখন আপনি যদি জাস্ট এই একটা টুলস শিখে থাকেন, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। তাহলে আমাদের কোর্সে কিন্তু একটা নয়, অনেকগুলো দেখেন টুলস আমরা শেখাবো, যেগুলো আপনার ক্লায়েন্ট হাতছাড়া হবে না, ঠিক আছে। ক্লায়েন্ট হাতছাড়া হবে না, সবগুলো ক্লায়েন্টের কাজই আপনি করতে পারবেন। আচ্ছা, তারপরে দেখেন ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, মেল সিম ক্লাবে ব্রেভো। সো এটা হচ্ছে আমরা মেন যে দুইটা আছে, এটা আমরা একটু জেড সবকিছু শিখবো। বাট ব্রেভো আছে, আরো আছে গেট রেসপন্স, অ্যাওয়ার, মানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সেগুলো আমরা সবকিছু বিষয়ে শিখবো, যেন আমরা সবকিছু দিয়েই কাজ করতে পারি, ঠিক আছে। আমরা এগুলো একটা যদি শিখে ফেলি, সবগুলো আমাদের সহজ মনে হবে, তখন আমরা একটু জাস্ট দেখে নেব ক্লাসে, সেগুলো আমরা শিখতে পারবো, কাজ করতে পারবো। সো সেগুলো নিয়ে টেনশন নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখেন ক্লাবিও শিখবেন, ক্লাবিওর কেন, ক্লাবিও, ক্লাবিওর ডিমান্ড এবং ভবিষ্যৎ। তারপর দেখেন ক্লাবিও ফ্রি অ্যাকাউন্ট খোলা, ক্লাবিও সবকিছু, লিড, লিস্ট অ্যান্ড সেগমেন্ট, শপিফাই ইন্টিগ্রেশন, সাইন আপ অ্যান্ড পপ আপ ফর্ম, এগুলো তো আছে। ইমেল টেমপ্লেট ডিজাইন শিখবো আমরা, ক্যাম্পেইন সেট আপ শিখবো আমরা। তারপরে দেখেন ফলো আপ সেট আপ, আপসেল অ্যান্ড ক্রস সেল কি, কুপন কোড, ওপেন রেট, এই সব, বাউন্স ইমেল, রিপোর্ট অ্যানালাইটিক্সও আছে দেখেন। তারপর হচ্ছে স্প্যাম ইমেল, সব কিছু আমরা এই কোর্সে আস্তে আস্তে সবগুলো শিখবো, এটা হচ্ছে ক্লাবিওতে শিখবো আমরা। তারপর দেখেন মেল সিম্পে, দেখেন মেল সিম্প কেন শিখবো, এর ডিমান্ড ভবিষ্যৎ আছে, দেখেন সাইন আপ ইমেল, চুজিং প্ল্যান আছে, এগুলো আমরা শিখবো। তারপরে মেল সিম ড্যাশবোর্ড অ্যান্ড ওভারভিউ, লিড জেনারেশন আছে। তারপর ক্রিয়েট, এইটা কিন্তু আরেকটা জিনিস দেখেন, ইমেল মেল সিম্পের মাধ্যমে কিন্তু লিড জেনারেশনও করা হয়, সেটাও কিন্তু আমরা শিখবো। এইটা কিন্তু অনেক সহজ একটা পদ্ধতি, বাট একটু আমরা যদি শিখে ফেলি, সেগুলো আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমরা ফেসবুকে যারা কমেন্ট করছি, আমরা সবার কোশ্চেনের অ্যান্সারগুলো দিব। আমরা একটু ক্লাসগুলো শেষ করে ফেলি, তারপরে সবার অ্যান্সারগুলো দিয়ে দিব। ঠিক আছে, তারপরে দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স অ্যান্ড লি, অ্যাড ইমেল লিস্ট থাকছে। তারপরে গ্রুপ সেগমেন্ট অ্যান্ড হচ্ছে ট্যাগ ইন ইমেল সিম, ইমেল টেমপ্লেট ডিজাইন, সাইন আপ অ্যান্ড পপ আপ ফর্ম ডিজাইন, মেল সিম ল্যান্ডিং পেজ ডিজাইন। ল্যান্ডিং পেজটা অনেকটা ওয়েবসাইটের যে একটা পেজ থাকে, দেখায় আমাদের একটা ওয়েবসাইটটা দেখায়,
এই যে একটা ফুল যে পেজটা দেখছেন, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এটা আমরা মেলসিম্পের মাধ্যমে এই ল্যান্ডিং পেজটা ডিজাইন করা শিখবো, ঠিক আছে? তারপরে দেখেন এখানে হচ্ছে টেমপ্লেট ডিজাইন, আচ্ছা এটা মেলসিম্পে ছিলাম। তো এখানে ল্যান্ডিং পেজটা শিখবো। তারপরে হচ্ছে ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড রান শিখবো। তারপরে হচ্ছে আমরা অটোমেশন ক্যাম্পেইন সেট আপ শিখবো। ট্র্যাক ওভারঅল রিপোর্ট শিখবো। তারপরে দেখেন ইন্টিগ্রেশন গুগল অ্যানালাইটিক্স উইথ মেল সিম, এটাও শিখবো। ফাইন্ড আউট স্প্যাম ইমেল, কিভাবে হচ্ছে আমরা মানে ইমেলে হচ্ছে ফাইন্ড আউট স্প্যাম ইমেল, এগুলো সব কিছু শিখবো, ফাইন্ড আউট করা শিখবো। তারপরে দেখেন আপনাদের হচ্ছে যেটা দারুণ একটা সেক্টর থাকছে, আপনাদের এই ইমেল মার্কেটিং মার্কেটিং কোর্সে কিন্তু আপনারা এইচটিএমএলটাও শিখতে পারবেন, ঠিক আছে? যা আপনি বাংলাদেশে কোনো কোর্সে আপনি শিখতে পারবেন না, আমি এটা 100% গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবো। এই একটা কোর্সে সবগুলো আপনি এতগুলো বিষয় কেউ শেখাবে না। যদি শেখায় আমাকে প্রমাণ দিবেন, আমি সেটা দেখব, ঠিক আছে? দেখেন রেসপন্সিভ এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইনটা আমরা শেখাবো, যেন আপনার নিজের ইচ্ছা মতো ক্লায়েন্টের স্যাম্পল অনুযায়ী ক্লায়েন্টকে খুশি করানোর জন্য আপনি এই ডিজাইনগুলো শিখতে পারেন। তারপরে দেখেন মার্কেট প্লেসে যাব আমরা, সব শেষে কাজ শিখে আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে গিয়ে দেখেন ফাইবার মার্কেট প্লেস তো আছেই, আমাদের নাম করা মার্কেট প্লেস। সেখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় সব কিছু আমরা র্যাঙ্ক টিপস, গিগ এসইও কিভাবে করতে হয়, গিগ রিসার্চ করতে হয় কিভাবে, গিগ মার্কেটিং করতে হয় কিভাবে, বায়ার রিকোয়েস্ট, আমাদের তো এখন ফাইবারের বায়ার রিকোয়েস্ট নেই, বাট আপওয়ার্কে কিন্তু বিট সিস্টেমটা আছে, সেইগুলো তো আছেই। আবার আপওয়ার্কে সব কিছু শেখাবো, এখানে আপওয়ার্কে এগুলো দেওয়া হয়নি, বাট আমরা মার্কেট প্লেসের সবগুলো সেক্টরে শেখাবো। তারপরে হচ্ছে দেখেন লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশনটা দেখাবো। আমার যে লাইভ প্রজেক্টগুলো আছে সেগুলো মাঝে মধ্যে আমি লাইভে এসে আপনাদের জুমের মাধ্যমে দেখাবো। তারপর ডিরেক্ট ক্লায়েন্ট উইদাউট ফাইবার মার্কেট প্লেস, আমরা আউট অফ মার্কেট প্লেস গুলোতে কিন্তু এই কাজগুলো কিভাবে মানে ফাইন্ড আউট করতে হয়, ক্লায়েন্ট হান্ট করতে হয়, সব কিছু আমরা শিখবো এই কোর্সটিতে, ঠিক আছে? কোর্সে আপনারা কিন্তু আমার সাথে থাকবেন 5 মাস। 3 মাস স্কিল ডেভেলপমেন্ট এবং 2 মাস হচ্ছে ফাইবার আপওয়ার্ক ডিরেক্ট ক্লায়েন্ট কিভাবে কি করতে হয় উইদাউট মার্কেট প্লেস সব কিছু আর যেটা থাকছে হচ্ছে লাইফ টাইম সাপোর্ট, 24 আওয়ার মার্কেট প্লেস লাইভ সাপোর্ট পাবেন আমাদের সাপোর্ট মেম্বার। সাপোর্ট যদি নিতে চান, আমাদের 24 আওয়ার্সের মধ্যে সাপোর্ট টিম মেম্বাররা সবাই রেডি আছে। আপনারা সব সময় যে কোনো প্রবলেমে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। সব সময় কিন্তু গ্রুপে আপনারা অ্যাক্টিভ পাবেন আমাদের সাপোর্ট টিম মেম্বাররা, এই যে এখানে যাকে ইচ্ছা আপনি, এখানে যে ফেসবুক আছে এটা হচ্ছে আমাদের সিও বা মেন্টর আব্দুল্লাহ ভাই, ওনার হচ্ছে যে ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আমাদের হচ্ছে সবার সাপোর্ট মেম্বারদের এই যে ফেসবুক কিন্তু দেওয়া আছে। ফেসবুকে ডিরেক্ট এখানে যদি আপনি ক্লিক করেন, তাদের সবার কাছে কিন্তু সাথে সাথে সাপোর্ট পাবেন যে কোনো সময়। সাপোর্ট টিম মেম্বার কষ্ট করে খুঁজতে হবে না, আমাদের যে আমাদের ওয়েবসাইটে গিয়ে সাপোর্ট মেম্বার যে এই যে সেকশনগুলো আছে এখানে গিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে আমারটাতে ক্লিক করে দেখাই, ক্লিক করলে এই যে ফেসবুক পেজ পাবেন, সেখানে গিয়ে ডিরেক্ট মেসেজ দিবেন এবং বলবেন আপনি কি হেল্প চাচ্ছেন বা হচ্ছে কি সমস্যা, ডিরেক্ট বলতে হবে। যদি বলেন হাই হ্যালো বা কেমন আছেন আসসালামু আলাইকুম এগুলো যদি বলেন তাহলে একটু রেসপন্স পেতে একটু মানে দেরি হবে, বাট যদি আপনি ডিরেক্ট প্রবলেমে কথা বলেন
তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে রেসপন্স করবে, আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? সেটা আমি হই বা হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বারের সবাইকে, আপনি যে কোনো যা যে কোনো সাপোর্ট টিম মেম্বারকে আপনি নক দিবেন, সাথে সাথে আপনি রেসপন্স পাবেন। তবে আপনার প্রবলেমগুলো সরাসরি কিন্তু বলতে হবে, তাছাড়া কিন্তু সহজে মানে রেসপন্স পেতে একটু দেরি হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট বলেন সবাইকেই বলছি এই বিষয়টা। আর আচ্ছা, আমরা আর একটু, আচ্ছা, তাহলে ইমেল মার্কেটিংটা কিন্তু আমরা মোটামুটি সব দেখলাম। এবার হচ্ছে আমরা একটু পড়াশোনা করি। পড়াশোনা হচ্ছে ইমেল মার্কেটিংটা দেখি একটু। আচ্ছা, ইমেল মার্কেটিংটা আসলে আপনাদের ক্লাস নেওয়ার সময় নতুন একটা ল্যাপটপে ট্রান্সফার করা হয়েছে, যার কারণে সব কিছু একদম নিউ। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে আরেকটু কিছু যদি জানি ইমেল মার্কেটিংটা নিয়ে, আরেকটু ফাইবারে দেখি সেলারটা কেমন আছে একটু দেখাই। ইমেল মার্কেটিং দিয়ে যদি আমরা সার্চ করে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সার্ভিসগুলো নিতে পারবেন। ক্লাভিও আছে, মেলচিম্প আছে। আসলে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মের মধ্যে এই দুটো বেশি জনপ্রিয়। সো অনেকেই এই দুটো বেশিতেই কিন্তু সবগুলো অন্যান্য কিন্তু আছে, বাট এই দুটো বেশি একটু জনপ্রিয়। আমরা যদি গেট রেসপন্স দিয়ে একটু সার্চ করি, ইমেল মার্কেটিং উইথ গেট রেসপন্স। এই যে গেট রেসপন্সে সে হচ্ছে সার্ভিস দিচ্ছে, এবং দেখেন এখানে কিন্তু অনেকগুলো সে ইমেল মার্কেটিং এর সবকিছু সার্ভিস দিচ্ছে। তো এগুলো হচ্ছে আমরা সবগুলো কাজ শিখবো একে একে, আপনাদের কোনো কিছুই বাকি থাকবে না। আমরা প্ল্যাটফর্মের মাধ্যমে, লিড জেনারেশনের মাধ্যমে সবকিছু একে একে শিখবো। এখন কথা আসে হচ্ছে আমরা একটা ই কমার্স বিজনেসে আবার একটু একটা ওপেন করি, দারাজ দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে দেখেন, দেখেন এরা কিন্তু আমাদের হায়ার করবে। এই দ্বারা যে যে আহ, মানে মার্কেটিং সেক্টরগুলোতে আছে, এরা আমাদের যারা আমরা যারা ইমেল মার্কেটিং কাজ করি, আমাদের হায়ার করবে। তারা হায়ার করে আমাদের মাধ্যমে কি করবে, লিড কালেক্ট করে নেবে আমাদের মাধ্যমে, লিড জেনারেশন করে লিডগুলো, সরি একটু,
এই ই কমার্স বিজনেস করতে গিয়ে আমাদের কিন্তু একটা টার্গেটেড পিপলগুলোর যে লিড কালেক্ট করতে হবে, সেই লিডগুলো কালেক্ট করে এই প্রোডাক্টের উপর নির্ভর করে একটা ডিজাইন করে ইমেল মার্কেটিংটা করাবে। সবগুলো কাজ কিন্তু আমাদেরকে দিয়ে করাবে। এখন ইমেল মার্কেটিং কিন্তু একবার হয় না। ইমেল মার্কেটিং আপনার বছরে কিন্তু অনেকবার করতে হয়। সেটা যে কোনো একটা ওকেশন হোক, যে কোনো যে কোনো অফার আসুক। ধরেন হচ্ছে অনেক দিন হলো ওয়েবসাইটটা মানে সেলাররা একটু ভিজিট কম করছে, সেক্ষেত্রে আপনার সব সময় একটা অফার একটা সিলেক্ট করে দিল যে অফার চলছে। এখন সব সময়ের জন্য কিন্তু আপনার ইমেল মার্কেটিংটা কিন্তু দরকার হয়। হ্যাঁ, অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি, অন্যান্য মার্কেটিং এর পাশাপাশি কিন্তু ইমেল মার্কেটিংটা ফিক্সড একটা কাজ, যেটা বলেন সেটা কিন্তু একটা ফিক্সড হিসেবে থাকে। সেই সেলারটা যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, ভালোভাবে তাদের একটা মানে রেজাল্ট দেখাতে পারেন যে আপনি ভালো কাজ করছেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে পার্মানেন্ট একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে। আপনার কাজ করছেন, আপনাকে পার্মানেন্টলি কিন্তু নিয়ে নেবে। যে আমার কোম্পানির জন্য আপনি পার্মানেন্টলি থাকেন, ইমেল মার্কেটিং সব কিছু আপনার, আপনি দেখাশোনা করবেন। সো লিড কালেক্ট করবেন, লিডগুলো সেগুলো হচ্ছে যেগুলো ভ্যালিড অ্যান্ড ভ্যালিড সবগুলো চেক করবেন, ইমেল টেমপ্লেট ডিজাইন করবেন, তারপর আবার মার্কেটিং করবেন। এই সব কিছু কিন্তু আপনার উপরে একটা পার্মানেন্ট একটা কাজ। সব মানে এটা হচ্ছে লাকের ব্যাপার। লাক তো ঠিক আছে, আপনার কাজের উপর নির্ভর করবে আপনি পার্মানেন্টলি কাজটা মানে পারবেন কিনা। সেটা দেশীয় হোক, আবার হচ্ছে দেশের বাইরে হোক। সো এগুলো হচ্ছে কি, একটা পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়ার অনেক বড় একটা সুযোগ ইমেল মার্কেটিং এর মাধ্যমে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গেল ইমেল মার্কেটিং এর সব কিছু। আচ্ছা, আমরা আবার একটু আমাদের ওয়েবসাইটে ভিজিট করি। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা সব একে একে ক্লাসে সব একসাথে শিখবো। ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, সো আমরা এগুলো আস্তে আস্তে সবকিছু ডিটেলস শিখে নিলাম, একটু বুঝলাম আর কি। তো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা একে একে সব কিছু একদম আউটলাইন অনুযায়ী আমরা শিখবো। এখন কথা হলো হচ্ছে, কারো কোনো যদি কোশ্চেন থাকে এর মধ্যে, আমাদের স্টুডেন্ট হোক বা হচ্ছে যারা লাইভ দেখছেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করেন, আমি সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের স্টুডেন্টরা যদি কথা বলতে চান, মিউট আনমিউট করে কথা বলতে পারেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন, পরিচয় দেন। রাশিদুল ইসলাম, আনমিউট করে একটু পরিচয় দেন, কথা বলেন। আপনাদের মাইক্রোফোন যদি প্রবলেম থাকে তাহলে পরিচয় কথা বলেন একটু। যারা যারা ক্লাসে আছেন কথা বলেন, আনমিউট করে কথা বলেন। আব্দুর রফ, আপনি বলেন কথা। আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আচ্ছা, শুনলে হবে না, আপনি আনমিউট করে কথা বলেন।
আচ্ছা ঠিক আছে, কেউ কথা বলবে না। আমি ফেসবুকে লাইভে যারা হচ্ছে কথা বলছে, মেসেজ দিয়েছে, তাদের কমেন্ট করেছে, তাদের অ্যান্সারগুলো দেই। আচ্ছা ঠিক আছে। আফরোজা আক্তার, সিয়া এল আর, এটা মানে কি বুঝলাম না। আচ্ছা, যে বলেছে সরাসরি কথা বলা যাবে কিভাবে? সরাসরি যদি কথা বলতে চান, আমাকে মেসেজ দিতে পারেন, বা আমাদের যে পেজটা আছে সেই পেজে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। আমি পেজের লিঙ্কটা আমি লাইভে দিয়ে দিচ্ছি। সবাই একটু পেজে মেসেজ দিলেই আমাদের সবাই হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজের মাধ্যমে সবাই কথা, মানে মেসেজ দিয়ে ডিরেক্ট যোগাযোগ করতে পারবে। আচ্ছা, আমাদের পেজে মেসেজ দিবেন সবাই। আহ, আবু নাসের ভাইয়া, তারেক ভাইয়া, একটু পেজের ইটা লিঙ্কটা একটু দিয়ে দেন কমেন্টে। হ্যাঁ, আমি আসলে লাইভটা খুঁজে পাচ্ছি না। আমাদের সাপোর্ট টিম মেম্বার যারা আছেন, একটু পেজের লিঙ্কটা একটু দিয়ে দেন। শাহিদা একটা আপু বলছে বেস্ট উইশেস ফর নিউ কোর্স, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে সায়েদ মেহেদি হাসান, সিস্টেমটা কি ম্যাম? সিস্টেমটা আসলে কোন সিস্টেমটা বলতে চাচ্ছেন? ইমেল মার্কেটিং এর অ্যাডমিশনের ব্যাপারটা, নাকি কোন বিষয়টা একটু ক্লিয়ারলি বললে ভালো হতো, তাহলে আনসার দিতে ভালো হতো। আচ্ছা রাশেদুল, আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি আপনাদের, আপনারা কথা বললেন। আপনারা আনমিউট করতে পারেন না? আনমিউট করেন, দেখেন পারবেন। মাইক্রোফোনের উপরে একটা দেখেন চিহ্ন আছে মিউট, সেটা আনমিউট করেন। আচ্ছা, সবাই বলছে জি আছি আছি। কোর্স ফি কত? কোর্স ফিটা হচ্ছে আমাদের 6,000 টাকা। আমাদের ইমেল মার্কেটিং উইথ লিড জেনারেশনের কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আচ্ছা, সাজেদুল ইসলাম, সবাই শরম পাইছে আসলে। মিউট করতে, সবাই নতুন তো, এই জন্য মিউট মানে আনমিউটটা করতে পারছে না, যার কারণে কথা বলতে পারছে না। হ্যাঁ, সাজেদুলকে ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়ার জন্য। নীলুফা ইয়াসমিন আপু বলেছে ইমেল মার্কেটিং কোর্স ফি কত আপু? এটা হচ্ছে 6,000 টাকা কোর্স ফি। আমাদের হচ্ছে কোর্স ডিটেলস তো এতক্ষণ বললাম। আপনি চাইলে আমাদের কোর্সের যে ডিটেলস জানতে চান, আমাদের পেজে বা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন। কোর্স ফি 6,000 টাকা। সবগুলো সিস্টেমগুলো আমরা সবগুলো টুলস এবং মার্কেট প্লেস এবং হচ্ছে ইমেল মেলসিম ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে সবকিছু আমরা শেখাবো এই কোর্স। আচ্ছা, আরো কারো যদি কোশ্চেন থাকে একটু করতে পারেন। আসমা হোসেন, ইমা আপু, কিছু বলবেন আপনারা? যারা স্টুডেন্টরা আছেন একটু কথা বলেন, তাহলে কিন্তু আহ, পরিচিত হতে পারি আমরা। ঠিক আছে, প্রথম ক্লাসে আমরা সবাই একটু পরিচিত হই। আর যারা লাইভ দেখছেন ফেসবুকে পেজ থেকে, তারা একটু কোশ্চেন থাকলে কোশ্চেনগুলো করেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে ইমেল মার্কেটিংটা আমাদের সবারই জানা প্রয়োজন। সেটা যে কোনো স্কিল থেকে হোক, আমরা যে কোনো কাজের থেকেই আমরা ইমেল মার্কেটিংটা কিন্তু জানা থাকলে আমরা সব সময় এই ব্যাকআপ যে কাজটা, এটা আমরা কিন্তু আহ, দেখা যাচ্ছে যে
একটা ফুল টাইম দিতে পারবো, আমাদের কাজের উপরে তো দিতে পারবো, পাশাপাশি আমরা কিন্তু ফুল টাইম দিতে পারবো এই ইমেল মার্কেটিং এর উপর, ঠিক আছে? ইমেল মার্কেটিং নিয়ে আরো যদি তথ্য জানতে চান, আমাদের পেজে সবাই মেসেজ দিতে পারেন, বা হচ্ছে আমাদের সাপোর্ট টিম বা আমাকে মেসেজ দিতে পারেন, ডিটেলস আমরা জানাবো। আর আমাদের যারা হচ্ছে স্টুডেন্টরা আছেন, তারা যদি কথা বলতে চান, একটু পরিচিত হতে চান, তাহলে আনমিউট করে কথা বলতে পারেন। হয়তো আমরা পরবর্তী ক্লাসে কথা বলার সুযোগটা নাও পেতে পারি। আনমিউট তো হওয়ার কথা এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু সবাই আনমিউট করে দেখেন তো, হয় না? এখন হওয়ার কথা। হ্যাঁ, হয়েছে। এবারে কথা বলেন, একে একে আমরা পরিচয় দিব, কোথায় থেকে এসেছি এবং কোথায় থেকে ক্লাস করছি এবং হচ্ছে কি করছি। পাশাপাশি আমরা এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কি কি করছি, এইগুলো একটু আমরা পরিচয় দিব। কথা বলেন, যে কোনো একজন দিয়ে শুরু করেন। আনমিউট কিন্তু করতে পারবেন, আনমিউট এখন করা যাচ্ছে, এখন কথা বলতে পারেন। আচ্ছা, হয়তো কোনো, আমি তো অ্যাক্সেস দিয়েছি, তারপর হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি। আমাদের আর কোনো কোশ্চেন নাই। যদি কারো কোশ্চেন থেকে থাকে, এবং আশা করছি আমাদের এই 5 মাসের জার্নিটা অনেক ভালো হবে, আমরা অনেক কিছু শিখতে পারবো, আমরা লাইফে ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? আমাদের ইমেল মার্কেটিং যারা সহজ এবং যারা হচ্ছে ভ্যালুলেস বলছে, তাদেরকে দেখিয়ে দেব আমরা সফল হই। আমাদের স্টুডেন্ট যারা আছেন, আমরা যে কয়েকজন স্টুডেন্ট আছেন, সবাই মিলে আমরা এই কোর্সটির মাধ্যমে একটা সাকসেস স্টোরি আমরা তৈরি করব, ঠিক আছে? সবাই মিলে। সো যারা স্টুডেন্টরা আছেন, এই 5টা মাস সবাই সবকিছু, আপনার আদার্স সবকিছু বাদ দিয়ে দেন, বাদ দিয়ে আমার কথা মতো চলবেন, এই কাজের ব্যাপারে আমার কথা মতো চলেন, দেখবেন সাকসেস আসবে না, মানে সাকসেস আপনার পিছনে ছুটবে, ঠিক আছে? প্লিজ সবাইকে বলবো, আমার যারা স্টুডেন্টরা আছেন, আমার কথা মতো আমার ক্লাস দেখবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন, সেই অনুযায়ী কাজগুলো করবেন। আমি জানি আমার ক্লাসে যারা যারা স্টুডেন্ট আছেন, একদম নিউ, কিছুই জানেন না, কিছুই বোঝেন না, বাট তাদের নিয়ে কোনো তারা টেনশন করবেন না, আমি একদম বেসিক থেকে শেখাবো আপনাদের হাতে কলমে, কোনো টেনশন নেই। আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে, আমরা আছি, আমি আছি আপনাদের জন্য স্পেশালি। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। এই 5টা মাস খুব খুব কঠোর পরিশ্রম করেন, ইমেল মার্কেটিং করে দেখান সাকসেস হওয়া যায় কিনা, ঠিক আছে? আমরা আপনাদেরকেই, যারা স্টুডেন্টরা আছেন, আপনাদেরকে নিয়ে আগাবো, সাকসেস দেখাবো আমরা, ঠিক আছে? যারা স্টুডেন্টরা আছেন, সবাই আজকে থেকে একটু শপথ করে নেন যে আজকে থেকে আমরা এই কাজের প্রতি খুব ভালোবাসা এবং কঠোর পরিশ্রম করব। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন। আগামী ক্লাসগুলো আমরা, আগামী ক্লাস হবে হচ্ছে সোমবারে, শনিবারের ক্লাস যেহেতু আমরা আজকে নিলাম, সো সোমবারে ক্লাস হবে ঠিক 8টায়। ঠিক 8টার থেকে ক্লাস নিব আমরা, খাতা কলম নিয়ে বসবো, এবং যা যা শেখাবো সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করব, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর কোনো কোশ্চেন থাকলে
আচ্ছা, আমাদের সাপোর্ট মেম্বারদের সাথে যদি কথা বলেন, আমি দেখাইলাম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সাপোর্ট মেম্বারদের, আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেগুলো, সেখানে আপনি মেসেজ দিলে আমাদের সাপোর্ট মেম্বাররা সাথে সাথে অ্যান্সার দিবে। আলাদাভাবে যদি আপনার মেসেজ না দিলেও চলবে। আর আমি তো আছি, সিক্রেট গ্রুপ যেটা মেসেঞ্জার গ্রুপ আছে, যে কোনো প্রবলেমে মেসেজ দেবেন সাথে সাথে অ্যান্সার পাবেন। এটার জন্য আলাদাভাবে কাউকে সাপোর্ট মেসেজ দেওয়ার আপাতত আমি মনে করছি না যে দরকার আছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই। আমি শেষ করছি আমাদের ক্লাসটা, আজকের ক্লাস। আমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে। আমরা নেক্সট ক্লাসে একদম ডিটেলস যে ক্লাস সেটা শুরু করে স্টার্ট করে দিব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।